আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা কোরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির 124তম পর্বে এসে পৌঁছে গেছি। সূরাতুল বাকারা 142 নম্বর আয়াত আমরা ইনশাআল্লাহ তাআলা মশক করব, আজকে বানান করব, যাতে করে আপনারা সুন্দর করে কোরআন কারীম রিডিং পড়া শিখতে পারেন। এই ভিডিওগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ আপনি কোরআন কারীম শুদ্ধ করে পড়া শিখে নিতে পারবেন। তো আজকে চলুন আমরা ভিডিওটি শুরু করে দেই। যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন অলরেডি তাদেরকে ধন্যবাদ। আর এই ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আমরা শুরু করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم। সিন জবর সা, ইয়া জবর ইয়া, সা ইয়া, কাফ ওয়াও পেশ কু, পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফে কালিফ টান। সায়াকু, লাম সিন পেশ লুস, সিন পেশ সু, লুস সু, ফা জবর ফা, হা আলিফ জবর হা, সুফাহা, হামজা পেশ উ, সুফাহা উ। এখানে তীর চিহ্ন রয়েছে, এই জন্য 4 আলি লম্বা করতে হবে। সুফাহা উ। মিমজের মি, নুন নুন জবর নান, নুন আলিফ জবর না, সিন জে সি, মিনান নাসি। নুনে মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব, একালি গুণা করতে হয়। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল, 4 আলি লম্বা করতে হয়। তো এখানে নুনে মিমে তাসদিদ একালি গুণা করলাম, নান না, এরপরে না, এখানে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এই জন্য না সিনজাসি নাসি। মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ একালিফ টান। এখানে ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর লা, হামিম পেশ হুম, ওয়াল্লাহুম, খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালিফ টান। আইন নুন জবর আ, কাফ বাবের জের কিবে, লাম জবর লা, কিবিল্লা তাজের তি, কিবিল্লাতি, হাজের হি, কিবলাতি হি। এরপরে এখানে দেখেন নুন সাকিনের পরে কাফ আসছে, এখানে ইখফা হয়েছে, গুণনা করতে হবে একালিফ। কীভাবে? নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইখফার কোনো একটা অক্ষর আসে, তখন এই নুন সাকিন এবং তানবিনের উচ্চারণকে নাকের ভিতরে নিয়ে একালিফ গুণনা করে আদায় করার নাম হচ্ছে ইখফা। অতএব এখানে এরকম কিবিলাতিহিমুল্লাতি, মিম লাম পেশ মুল, লাম জবল্লাম মুল্লা, তা ইয়াজের তি, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফে কালিফ টান। কাফ আলিফ জবর কা, নুন পেশ নু, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। এখানে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ। কানু, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। আইন জবর আলাম, ইয়া জবর লাই, আলাইহা, আলিফ জবর হা, আলাইহা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ কালিফ টান। কাফ লাম পেশ কুল, লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লা, খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালিফ টান দিতে হয়। অতএব এখানে লিল্লা। আর আল্লাহ শব্দের পূর্বে যদি জের থাকে, তখন আল্লাহ শব্দটা বারিক হয়, মানে লাম খারা জবর লা হয়, ল না। ঠিক আছে? লিল্লা, হালাম জের হিল, মিম শিন জবর মাশ, রাজের রিমাশ রি, কফ পেশ কু, মাশ রি কু, ওয়ালাম জবর ওয়াল, মিম গাইন জবর মগ, ওয়াল মগ, রাজের রি, বা পেশ বু, ওয়াল মাগরিবু। কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। যেহেতু আমরা বাতে ওকফ করবো, এই জন্য বাটা জজম হয়ে যাবে।
ইয়া হা জবর ইয়াহ, দাল ইয়াজের দি, ইয়াহ দি। কেন লম্বা করলাম এই দাটা? জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া কি? মদের হরফ, এই জন্য ইয়াহ দি। মিম ইয়া জবর মাই, নুন সাকিনের পরে ইয়া আসছে, এই জন্য এটা এদগামে মাল গুন্না হয়েছে। মিলাইয়া পড়বো আমরা, নুনকে ইয়ার সাথে মিলাই ফেলবো মাই এরকম, আর গুন্না করতে হবে এক আলিফ। এটাকে এদগামে মাল গুন্না বলে। মাই, ইয়া জবর ইয়া, শিন আলিফ জবর শে, হামজা পেশ উ, ইয়া শে উ। এখানে জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ না, এক আলিফ টান। কিন্তু এই মদের হরফ আলিফের উপরে একটা তীর চিহ্ন রয়েছে, দেখেন। এইটা যদি থাকে মধ্যে মুত্তাসিল হয় 4 আলিফ লম্বা করতে হয় এই মদটাকে। অতএব শাউ, হামজাদের ই লাম খরাজ বললা ই লা, খরাজ বল, খরাজের উল্টা পেছলে এক আলিফ টান। সজ্জের সি, র আলিফ জবর র, সি র, জবরের পাশে খালি আলিফ, মদের হরফ এক আলিফ টান। ত মিম দুইজের তিম, মিম সিন পেশ মুস, তিম মুস। এখানে তানবিনের পরে মিম আসছে, এদগামে মাল গুণ্য হয়েছে। আর তাছাড়া মিমের উপর যেহেতু তাসদিদ রয়েছে এই জন্য এক আলিফ গুণ্য করতে হবে মিমে। তিম মুস, তা জবর তা, কাফ ইয়াজের কি, মিম দুইজের মিন কি মিন, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, মদের হরফ এক আলিফ টান। কিম, এখানে মদের হরফ ইয়ার পরে মিমে আমরা ওকফ করব, এই জন্য এই মদটা এক আলিফ জেরের জায়গায় 3 আলিফ লম্বা হবে, এটাকে মধ্যে আরিজ বলে। অতএব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, ওইভাবে। سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط মুস্তাকিম। এরকমভাবে আমরা আশা করছি আপনি অনেক উপকৃত হয়েছেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।